অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের বিরাট রেইন ফরেস্ট, যেখানে গাছগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে ছিল একটি ছোট আদিবাসী গ্রাম ওয়ারুলা। গ্রামবাসীরা ড্রিম টাইমের গল্পে বিশ্বাস করত। তারা মনে করত পৃথিবীর প্রতিটি পাথর, গাছ, নদী ও বাতাসের ভেতর আছে আত্মাদের স্মৃতি। দিনে গ্রামটি শান্ত থাকলেও রাত নামলেই জঙ্গলের ওপর নেমে আসত এক রহস্যময় নিস্তব্ধতা, যেন সব প্রাণী হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। গ্রামের বয়স্করা বলতো, এই ভূমিকে সম্মান করো, কারণ এখানে যারা আগে ছিল তারা এখনও আছে। গ্রামে ছিল ৮ বছরের শিশু মিনা। সে ছিল সারা দিন হাসি খুশি, কিন্তু সেই দিন বিকেলে হঠাৎ সে উধাও হয়ে যায়। তার মা দিশাহারা হয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বলেন, আমি শুনেছি ও আমাকে ডাকতেছে, মিনার গলা, কিন্তু সে তো এখানে নেই। গ্রামপ্রধান বালারা, যিনি ছিলেন একজন শক্তিশালী আধ্যাত্মিক নেতা, ভয় পেয়ে যান, কারণ তিনি জানতেন জঙ্গলের গভীরে থাকে ইয়ারাগুল, এক আত্মা যে মানুষের কণ্ঠ নকল করে মানুষকে টেনে নেয় জঙ্গলের নিষিদ্ধ অংশে। বালারা ঘোষণা করেন, যে জঙ্গলে শিশুর কান্না শোনা যায় সেখানে মানুষ যায় না। ওটা শিশুর ডাক নয়, ওটা এক আহ্বান। তবুও গ্রামের সাহসী তরুণ শিকারী কারান সিদ্ধান্ত নিল মিনাকে ফিরিয়ে আনবে। কারান ছোটবেলা থেকেই বন জঙ্গলের পথ চেনে। তার চোখের দৃষ্টি ছিল ধারালো, গন্ধ দিয়ে বুঝতে পারত কোন প্রাণী কোথায় গেছে। কিন্তু সেই রাতে সে অনুভব করল জঙ্গলে যেন অদ্ভুত ঠান্ডা। চাঁদ উঠেছে, বনভূমি নীল আলোয় ঝলমল করছে। হঠাৎ সে শুনল, কারান, আমাকে নিয়ে যাও, আমি ভয় পাচ্ছি। কণ্ঠটা মিনার, একদম স্পষ্ট। কারান মনে মনে বলল, মিনা বাঁচবে। তার টর্চ ছিল না, আগুন ছিল না, শুধু একটি জ্বলন্ত কাঠের টুকরো। কারান যখন একটু গভীরে ঢুকল, তখন জঙ্গলের শব্দ যেন বদলে গেল। পোকামাকড়ের ডাক থেমে গেল, বাতাসও থমকে গেল। একটি ঝোপ নড়ে উঠল। কারান ভাবল হয়তো মিনা, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট ছায়া, ছোট শিশু আকৃতির, কিন্তু এতটাই স্থির যেন সময়ও তার সাথে থেমে আছে। কারান সাবধানে বলল, মিনা। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো ফাঁপা, ভেতরে আলো নেই। ঠোঁট একটু নড়ল, আর গলা দিয়ে বেরোলো, এখানে এসো কারান। কণ্ঠটা মিনারি, কিন্তু শব্দের ভেতর একটা শূন্যতা, যেন কারো মৃত গলার শব্দ। হঠাৎ ছায়াটা পিছনের দিকে এগোতে শুরু করল, একদম পা না নড়ে, বাতাসে ভেসে। কারান বুঝতে পারল এটা কোনো শিশু নয়। ছায়াটির পিছু নিতে নিতে সে পৌঁছালো এক অদ্ভুত জায়গায়। মাটিতে কোনো ঘাস নেই, গাছগুলো মুচড়ে আছে, তাদের বাকল যেন পুড়ে গেছে। এই জায়গাটাকে গ্রামবাসী বলে নুলুবন, মৃত আত্মাদের ঘর। তার কানেও আওয়াজ আসতে লাগলো, কারান, কারান, আমি এখানে, আমাকে বাঁচাও। একই কণ্ঠ, কিন্তু বিভিন্ন দিক থেকে। কারান বুঝল এটা মানুষকে বিভ্রান্ত করার ফাঁদ। হঠাৎ সে দেখল একটি দড়ি জাতীয় ছায়া গাছ থেকে নেমে এসে শিশুর আকৃতির ছায়াটিকে ধরে রাখছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। ছায়াটা হঠাৎ বিকৃত হয়ে গেল, গলা লম্বা, মুখ বিকৃত, চোখ গোল গোল করে ফাঁপা। চিৎকার করল, তোমার আত্মা চাই। কারানের চারপাশে বাতাস কাঁপতে লাগল, গাছের ডালগুলো নিজে নিজে নড়ছে। বনের মাটির নিচ থেকে বের হতে লাগল কাঁদছে এমন অনেক ছোট ছোট ছায়া। এরা ছিল সেই সব শিশুদের স্মৃতি, যারা অনেক আগে নিখোঁজ হয়েছিল। তাদের মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু ফাঁকা দাগ। তারা সবাই একসাথে বলল, ইয়ারাগুলের কাছে এসো। কারান পিছু হটতেই তার চারপাশে অদৃশ্য কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও, পিছনে তাকিও না, ওরা তোমাকে দেখছে। কারান বুঝতে পারল এটা আর সাধারণ আত্মা নয়, এটা এক প্রাচীন দুষ্টাত্মা, যার কাজ মানুষের ভয় খেয়ে শক্তিশালী হওয়া। ঠিক তখনই দূর থেকে শোনা গেল পবিত্র বাদ্যবুলারোর তীব্র শব্দ। এ শব্দে দুষ্ট আত্মারা কেঁপে ওঠে। কারান বুঝল গ্রামের যাজক বালারা তাকে অনুসরণ করে এসেছে। বালারা হাতে কুশলদণ্ড নিয়ে সামনে এগিয়ে চিৎকার করলেন, এই আত্মারা এই ভূমির, কিন্তু মানুষ হত্যা তাদের অধিকার নয়। তিনি মাটিতে পবিত্র চিহ্ন আঁকলেন। বনের ছায়ারা সেই চিহ্নের আলোয় কাঁপতে শুরু করল। শিশু ছায়াটি বিকৃত মুখ খুলে এক বহভা চিৎকার দিল, ওরা আমার, ওরা আমার। বালারা আরও জোরে বললেন, তোমার সময় শেষ ইয়ারাগুল।
এক মুহূর্তে ঝড়ের মতো আলো ছড়িয়ে পড়ল। ছায়াগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শেষবারের মতো ছায়াটি ফিসফিস করে বলল, মানুষ আবার আসবে। তারপর সব অন্ধকার হয়ে গেল। কারান চোখ খুলে দেখল গ্রামবাসীরা তাকে ফিরিয়ে নিয়ে গেছে। মিনাকে পাওয়া যায়নি, কিন্তু তার হাসির কণ্ঠ আর ডাক ছিল কেবল ইয়ারাগুলের ফাঁদ। গ্রাম প্রধান বললেন, এই বন মৃতদের নয়, জীবিতদের। যদি কেউ তাদের ডাকে সাড়া দেয় তবে সে আর ফেরে না। সেই ঘটনার পর নুলু বনে কেউ আর কোনোদিন রাতে যায়নি। কথিত আছে, আজও অস্ট্রেলিয়ার সেই পুরনো রেন ফরেস্টে রাতে যদি কোনো পরিচিত কণ্ঠে কেউ ডাক দেয় তবে সেটা হয়তো একজন মানুষ নয়, ইয়ারাগুল।